সুপ্রিয় দর্শক, এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে। এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা। আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক এক করে। শেখ হাসিনাকে মারার জন্য কে কত টাকা পেয়েছিল এবং তারা টাকাগুলা কি করেছে এই সমন্বয়করা, আমরা একে একে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে আমরা দেখি এই যে নাহিদ ইসলামের এটা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট। এখানে বিটকয়েন কেনা বেচা করা হয়, ট্রেডিং করা হয়। এই নাহিদ ইসলাম তার এই অ্যাকাউন্ট, ফাঁস হওয়া অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা, 204.64 বিটকয়েন ইকুইভ্যালেন্ট আছে। তো এই বিটকয়েনের দাম কত? এই দেখেন 204.6 বিটকয়েন অর্থাৎ 1,82,71,272 মার্কিন ডলার আছে, যার সমপরিমাণ আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখা যাবে 219,92,00,000 টাকার অধিক এই নাহিদ ইসলামের অ্যাকাউন্টে জমা আছে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টটা তিনি খুলেছেন বায়ান্সের মাধ্যমে। অনেকগুলো বাজারে আপনারা জানেন ট্রেডিং কোম্পানি আছে, সেখানে বিটকয়েন মূলত তারা কিনে পরবর্তী দাম বাড়লে বিক্রি করে, অর্থাৎ ট্রেডিং করা যায়। তো এই মূলত এই কাজগুলো বাংলাদেশ থেকে টাকা পাচারের মাধ্যমে দুবাইতে বেশি চলে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর মাধ্যমে এই টাকাগুলো বিনিয়োগ করেন ম্যাক্সিমাম লোকজন। টার্কির মাধ্যমেও করে, আবার চায়নার মাধ্যমেও করে, আমেরিকার মাধ্যমেও করে। কিন্তু এই যে নাহিদ ইসলামের এত টাকা এই সে কোথায় পেল? এখন প্রশ্ন হলো 219 কোটি টাকার সে বিটকয়েন্টে বিনিয়োগ করেছে, এই টাকাটা সে দেশে রাখতে পারবে না, এই জন্য সে বিটকয়েন্টে বিনিয়োগ করে রেখে দিয়েছে। পরবর্তীতে আমরা আসি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার অ্যাকাউন্ট আমরা একটু চেক করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ব্যালেন্স 133.8 বিটকয়েন আসিফ মাহমুদ সজীবের বিটকয়েন আছে, যার বাজার মূল্য বর্তমানে 1,13,80,943, সমপরিমাণ 136 কোটি টাকার অধিক বাংলাদেশি টাকায়। তার আগে আপনাদের একটা জিনিস দেখায়নি, একটা বিটকয়েনের মূল্য কত। এখানে আজকের বাজারে একটা বিটকয়েনের মূল্য 1,12,30,416.33 টাকা একটা বিটকয়েনের মূল্য। আর সেই হিসাবে আসিফের যদি আমরা ক্যালকুলেশন করি, আজকের বাজার মূল্য 136 কোটি টাকার অধিক। এই টাকাটা তারা বিনিয়োগ করেছে এখানে দেখেন অনেক আগেই। তাহলে এই টাকাটা পেয়েছিল কোথা থেকে? এই টাকাটা পেয়েছিল যে মার্কিন নথিপত্র ফাঁস হওয়া তথ্য থেকে পাওয়া যাচ্ছে, তারা বাইডেন প্রশাসন থেকে এই টাকাটা পেয়েছিল মূলত শেখ হাসিনাকে উৎখাত এবং মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই টাকাটা তারা বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে, এই কারণে তারা সেই ট্রেডিং বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির বাজারে বিনিয়োগ করেছে। এটা প্রতিষ্ঠান বায়ান্সের মাধ্যমে মূলত তারা করেছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে, এক একজন এক কোম্পানি করেছে। তারপর আসুন এই যে সার্জিসের কত টাকা দেখেন, সার্জিসের অ্যাকাউন্টে কত টাকা এস্টিমেটেড, তার 76,62,000 তার মার্কিন ডলার, 305 মার্কিন ডলার আছে বিটকয়েনের মূল্য বাবদ আজকের বাজারে, অর্থাৎ 91,94,00,000 টাকার অধিক তার অ্যাকাউন্টে পাওয়া গেছে এই সার্জিসের। এই গোপন অ্যাকাউন্টগুলো গোয়েন্দা সংস্থা ফাঁস করেছে। আপনাদের বলি তাদের অ্যাকাউন্টের ছবি দেখেন, এমডি সার্জিস আলম, তার অ্যাকাউন্ট বিস্তারিত এখানে দেখা যাচ্ছে। তারপর আসেন এই যে বদমাশ শফিকুল আলম, প্রেস উপদেষ্টা শফিকুল আলম, তার অ্যাকাউন্ট দেখেন, এই যে তার অ্যাকাউন্ট বায়ান্সে সে খুলেছে, অ্যাকাউন্টটা ট্রেডিং কোম্পানি খুলেছে, তার বিটকয়েন আছে 93.06 বিটিসি। তো এটা মার্কিন ডলারে যদি হিসাব করি 82,63,382.75 মার্কিন ডলার, যার আজকের বাজার মূল্য বাংলাদেশি টাকায় 99,16,00,000 টাকার অধিক। এই বাটপারের এই টাকাটা আছে, অর্থাৎ জুলাই ষড়যন্ত্রে গরিবের সন্তান বলে নিজেকে দাবি করে, যার বাবা সামান্য কেরানি ছিল বলে দাবি করে, সে নিজেও কেরানি ছিল, তুচ্ছ কেরানিদের চাকরি করতো এত সংবাদ মাধ্যমে। তার এত টাকা কোথা থেকে আসলো? অর্থাৎ 100 কোটি টাকার কাছাকাছি টাকা বিনিয়োগ করেছে, বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে এই কারণে। তারপর আসেন এই যে রাফির নামে আমরা যে এতদিন অভিযোগ শুনে আসছিলাম, কথাটার সত্যতা এখন এই অ্যাকাউন্ট লিক হওয়ার মাধ্যমে আমরা পেলাম। তার বিটকয়েন্টের পরিমাণ 11.096, অর্থাৎ তার আছে মার্কিন ডলার অনুযায়ী 9,85,106 মার্কিন ডলার, যার বাজার মূল্য 11,82,00,000 টাকার অধিক। এই রাফির অ্যাকাউন্টে দেখতে দেখা যায় চোরের মতো, এই ভিখারির মতো। এই ভিখারির অ্যাকাউন্টে আজকে 12 কোটি টাকা চলে আসলো। অর্থাৎ এই টাকাগুলো মূলত তারা বিনিয়োগ করেছে
এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দুবাই ভিত্তিক, আবার টার্কি ভিত্তিক এবং চাইনিজ ভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তো বিনিয়োগ করে, যেহেতু দেশে এই টাকা রাখতে পারবে না, হিসাব দিতে হবে, মানুষ নানা ধরনের কোয়েশ্চেন করবে, বরঞ্চ বিটকয়েনের বাজার মূল্য ঊর্ধ্বগতি, দিন দিন বাজারের দাম বাড়ছে, যার কারণে তারা অত্যন্ত চাতুর্যতার সহিত বিটকয়েনকে বাজারজাত করেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই ট্রেডিং কোম্পানিতে বিটকয়েনকে কেউ যদি বিনিয়োগ করে, ওই সমস্ত দেশের সরকারকে কোনো ধরনের ট্যাক্স, কোনো ধরনের কৈফিয়ত দিতে হয় না, অর্থাৎ মানি লন্ডারিং এর টাকা বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি ব্যবসাতে বিনিয়োগ হচ্ছে বিভিন্ন দেশে, এটা বৈধ বাংলাদেশ ছাড়া। এবং আপনাদেরকে দেখালাম একটা বিটকয়েনের মূল্য আজকের বাজারে কত। তো আমার সাথে যুক্ত আছেন জনাব আতার শাহ। এই যে সমন্বয়কদের অ্যাকাউন্টে সব মিলে 1000 কোটি টাকা চলে আসলো, মাত্র আমরা আরো কয়েকজনটা আমরা হাতে পেয়েছি, আমরা এক এক করে সব প্রকাশ করব। আজকে 5 জনটা দেখালাম, এখানেই 1000 কোটি টাকা হয়ে যাচ্ছে। এইগুলো কি শেখ হাসিনাকে উৎখাত মারার জন্য মার্কিন প্রশাসন থেকে আগত কিনা, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, এটা এটা আপনি সঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে। এখানে আপনি খুব সুন্দর এবং তথ্যপূর্ণ তথ্য দিয়েছেন এবং জাতির কাছে একদম পরিষ্কার ক্লিয়ার যে শেখ হাসিনাকে উৎখাত এবং তাকে হত্যা করার জন্য মেটিকুলাস যে প্ল্যান করা হয়েছে, সেই প্ল্যানের মাধ্যমে এই টাকাগুলোকে তারা হাতিয়ে নিয়েছে এবং এই টাকার মাধ্যমেই তারা সংগঠিত করার চেষ্টা করেছে। এটা তো খরচ বাদ দিয়ে এই টাকাটা রয়ে গেছে, কিন্তু টোটাল প্ল্যান বাস্তবায়নে আরো কত হাজার কোটি টাকা খরচ হয়েছে। আমরা যে শুনেছিলাম যে 34,000 কোটি টাকার খরচ হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য, তার নমুনা কিন্তু এখানে প্রকাশ পেল। তার মানে 5 জনের অ্যাকাউন্টে যদি 1000 কোটি টাকা হয়, তাহলে টোটাল মেটিকুলাস প্ল্যানে আপনি চিন্তা করেন এই যে উপদেষ্টা যারা হয়েছে তাদের মধ্যেও যারা জড়িত আছে, যেমন আসিফ নজরুল, এই আসিফ নজরুলের ফান্ড যদি খুঁজে দেখা যাবে যে তার অ্যাকাউন্টে 1000 কোটি টাকা আছে। তারপরে আপনি একটা সুন্দর কথা বলেছেন, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনাকে উৎখাত হত্যার ষড়যন্ত্রে খরচ করার পরে এদের অ্যাকাউন্টে এই টাকাটা অবশিষ্ট আছে, এই টাকাটা তারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে, বিটকয়েন কিনেছে এরা। আপনি যথার্থই বলেছেন, খরচ করার পরে, তার মানে বাইডেন প্রশাসন থেকে এরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে এই রেজিম পরিবর্তন করার জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। না হলে দেখেন, যারা গরিবের সন্তান, দরিদ্র কৃষকের সন্তান, তারা কত টাকার মালিক। এবার প্রিয় দর্শক, আপনারা চিন্তা করে দেখেন, এমনকি পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে, অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরেও এরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিভিন্ন অ্যাকাউন্টে বিনিয়োগ করছে। আমরা শুধুমাত্র একটা ট্রেডিং কোম্পানির অ্যাকাউন্টের এই সন্ধান পেয়েছি জনাব আতার সাহেব, আরো অনেক ট্রেডিং কোম্পানি এরকম আছে, বায়ান্সের মতো অনেক ট্রেডিং কোম্পানি আছে, সেই অ্যাকাউন্টগুলো তো তারা বিনিয়োগ করেছে, এ ব্যাপারে নিশ্চিত বলা যায়। আপনি দেখেন, এরা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা কেউ সদ্য পাস করা এবং কেউ স্টুডেন্ট। যেমন রাফি হচ্ছে প্রথম বর্ষের স্টুডেন্ট। একটা প্রথম বর্ষের স্টুডেন্টের অ্যাকাউন্টে এত হাজার কোটি, শত কোটি টাকা কিভাবে আসলো? এত টাকা কিভাবে আসলো? অবশ্যই এই টাকা তারা মানে চাঁদাবাজি করেছে, এই টাকা তারা বিভিন্ন থ্রুতে শেখ হাসিনাকে হত্যার জন্য পেয়েছে, বাইরের ফান্ড থেকে পেয়েছে, তাদের প্রভুদের কাছ থেকে পেয়েছে শেখ হাসিনাকে উৎখাতের জন্য। এবং সর্বোপরি এই টোটাল মাফিয়া চক্রের, এই টোটাল মাফিয়া নেটওয়ার্কের মূল হলো ডক্টর ইউনূস, কারণ ডক্টর ইউনূস জানে কোথায় কি কিভাবে করতে হবে, এবং এই টোটাল নাটের গুলো হচ্ছে জঙ্গি ইউনূস। এবং দেশকে দেখেন, এই যে দেখেন আতার সাহেব, এই যে বায়ান্স, আমি আপনার দর্শকদের জন্য একটু স্পষ্ট করে বলতে চাই, এই যে বায়ান্স, আপনারা www.bayans.com এ যাবেন, এই যে বায়ান্স, এটা পাবেন, পেলে সেখানে আপনিও বিটকয়েন কিনতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই, আপনারও বিনিয়োগ করার সুযোগ আছে। সুতরাং তারা এখানে একটা মাত্র ট্রেডিং কোম্পানি তারা বিনিয়োগ করেছে, তো না জানি, আল্লাহ জানে এরা কয়টা ট্রেডিং কোম্পানিতে এরকম শত শত কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে ক্রিপ্টো কারেন্সি কিনে এবং প্রফিট পাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং দেশ থেকে বর্তমানে যে মানুষ বলছে, আমরা দেখতে পাচ্ছি, বলছে না, দেখতে পাচ্ছি, আমরা চেকের কপি পেয়েছি, পদোন্নতি করে, পদ বাণিজ্য করে, টেন্ডারবাজি করে এরা হাজার হাজার কোটি টাকা এখন নিয়ে যাচ্ছে এবং এই সমস্ত জায়গায় তারা বিনিয়োগ করছে। এই তথ্য শেখ হাসিনাকে মারার উদ্দেশ্যে এই টাকাগুলো শুরুতে তারা বিনিয়োগ করেছিল। হ্যাঁ, জনাব আতার সাহেব বলেন। হ্যাঁ, আপনাকে আরেকটা তথ্য দেই। এই যে মাসখানেক আগে আপনার মাহফুজ আলম এবং এই সজীব ভুইয়া হঠাৎ করে উইদাউট সরকারি কোনো নোটিশ ছাড়া তারা কিন্তু একদিন দুই দিনের জন্য দুবাই ঘুরে আসছে, বা দুবাই গিয়েছিল। কেন গিয়েছিল, কোন কারণে গিয়েছিল, তারা কিন্তু প্রকাশ করেনি। তো আমার কাছে যেটা ধারণা যে এই এখন স্পষ্ট হচ্ছে আসলে তারা দুবাই গিয়েছিল। এই দুবাই ভিত্তিক, আমি আগেও বলেছি, দুবাই ভিত্তিক ট্রেডিং কোম্পানিগুলোতে সহজেই বিনিয়োগ করা যায় কোনো হিসাব ছাড়া, এবং তারা এই বিনিয়োগগুলো করার জন্য, দেখভাল করার জন্য গিয়েছিল। এখন স্পষ্ট প্রমাণিত হচ্ছে। বলেন। হ্যাঁ, তো এই ঘটনায়
তারা মানে লাগেজ ভর্তি করে টাকা নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে, এবং সেখানে গিয়ে তারা এই বিটকয়েন এবং বিভিন্ন লাগেজ ভর্তি করে নিতে পারে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ থেকে আপনি যত হাজার কোটি টাকা পাঠাবেন বলেন, আপনি পাঠাতে পারবেন। আপনি হুন্ডির মাধ্যমে মানুষ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, টাকার নেওয়াটা কোনো ঝামেলা না, বিনিয়োগ করাটাও বর্তমানে কোনো ঝামেলা না, যেহেতু এই ট্রেডিং ব্যবসায় ওই সমস্ত দেশে বিনিয়োগ করার জন্য অবমুক্ত করে দিয়েছে, কোনো ধরনের ট্যাক্স ইম্পোজ করছে না, সুতরাং সহজে কোনো হিসাব নিচ্ছে না। যে যেমন ধরেন, এরা যদি আমেরিকাতে বা সিঙ্গাপুরে কোনো জায়গায় টাকা রাখতো, কোনো এক সময় সরকার কফিয়ত তলব করতো যে আপনি এই টাকা কোথায় পেয়েছেন, হিসাব দেন। কিন্তু এইখানে বিনিয়োগের ফলে এই টাকা কোনো হিসাব নাই এবং কৈফিয়ত নাই, এবং এখান থেকে আপনি যেখানে মন চায় সেখানে আপনি টাকা আবার স্থানান্তর করতে পারবেন, দেশেও আনতে পারবেন, বিদেশেও নিতে পারবেন। এই বিষয়টার জন্য তারা অত্যন্ত চাতুর্যতার সহিত একটা উপযুক্ত রাস্তা বেছে নিয়েছে এই টাকা বিনিয়োগ করার জন্য। তো প্রিয় দর্শক, এবার আপনারা দেখুন কতটা ডাকাত, কতটা জঘন্য এরা এখন দেশ চালাচ্ছে। এরাদের হাতে যদি দেশ চায়, দেশটাকে এরা একদম শার্ক মাছের মতো, হাঙ্গরের মতো গিলে খেয়ে ফেলবে, তাতে কোনো সন্দেহ নাই। এবং কত বড় দুর্নীতিবাজ। আবার নাহিদ নাকি প্রধানমন্ত্রী হবে, এরকম একটা কথাবার্তা ভাব চলতেছে, নতুন দল করবে, আর মানিক মিয়া এভিনিউতে বড় সমাবেশ করবে। এত টাকা তারা কোত্থেকে আসতেছে? এই টাকার সোর্স কোথায়? এই টাকার সোর্স হলো এই সরকারি টাকা, এবং এই যে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে তারা বিভিন্ন টাকা অর্জন করেছে, সেগুলোর মাধ্যমে তারা টিকে থাকার জন্য এই টাকা খরচ করে করে এই দুর্নীতির মাধ্যমে রসাতলে নেওয়ার জন্য এবং জঙ্গিবাদের মাধ্যমে দেশকে রসাতলে নেওয়ার জন্য যত মেটিকুলাস প্ল্যান আছে তারা চালাচ্ছে। ধন্যবাদ আশাস সাহেব। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।